ফের শুটআউটের ঘটনা মালদায়। কাজ থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ এক যুবক। জানা গিয়েছে ওই যুবকের নাম আতিমুল মমিন। বাড়ি আসার পথে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে। তার পিঠে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত 10 জুলাই রাতে ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে এক আত্মীয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে খুন হতে হয় মালদার মানিকচকের গোপালপুরের বাসিন্দা তৃণমূল কর্মী তথা জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে। ওই ঘটনায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ, তার ছেলে রুবেল শেখ এবং সঙ্গীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। আর এই ঘটনার মূল সাক্ষী ছিল আতিমুল মমিন। তাকে বেশ কয়েকবার টাকার প্রলোভন দেওয়া হয় বলে অভিযোগ, কিন্তু তারপরেও তিনি প্রলোভনের কাছে কোনোভাবেই মাথা নত করেননি। এরপরেই রবিবার তার পথ আটকায় দুষ্কৃতীরা। প্রথমে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। অপরদিকে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের সন্ধানে তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমি মেন সাক্ষী ছিল মাইলুনের, ওরকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে। কারা ওর মেরেছে? ছেলে এরেস্ট হওয়া চাই। কাকে কারা মেরেছে কারা? মাইলুনের ছেলে। চিনতে পেরেছেন যারা ছিল? না, আমি ছিলাম না। কি চাচ্ছেন আপনি? আপনার দাবিটা কি? কি চাচ্ছেন? এরেস্ট করে ওর ছেলে ফাঁসি চাই। আমার যে দুটো বাচ্চা নষ্ট হতো, তো ওটা কি ভরপাই করতো ওরা? আমি নষ্ট হতাম, একটা দেখে নষ্ট করে দিয়েছে, আবার নষ্ট করবে ওরা। কোথায় ছিল? ওদের জন্য ফাঁসি হয়। ওরা কোথায় ছিল? হ্যাঁ, আপনার সঙ্গে কোথায় ছিল? আমার স্বামী তো বাড়ির ওই কিছু মানে এটা আমার হলো বাড়ি ধরলে আর কিছু একটু দূরে কাজ করে ওইখান থেকে বাড়ি আসছিল, ওইখানে গুলি মারা হলো পেছন থেকে। কিছু করে এসেছিল? এরকম হেঁটে আসছিল। আর যারা মেরেছে তারা কিসে ছিল? ওরা বাইকে ছিল। কয়জন ছিল ওরা? ওরা কজন ছিল ওরা জানে না, আমি তো ছিলাম না ওইখানে। আপনার স্বামীর কোথায় গুলি লেগেছে? পিঠে লেগেছে। কি অবস্থা স্বামীর? এখন তো অবস্থা ভালো না। আপনার নাম? এটা আমার ছেলে। না, আপনার নাম? লাকি দিদি। আমি ফাঁসি চাইবো, নাহলে আমার স্বামী মারা যাবে। আপনার স্বামীর নাম আমার কি? স্বামীকে মেরে ফেলার জন্য পুরো মানুষ লাগিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে। নাকি প্রধান? টাকারও লোভ দেখাচ্ছে আমাদেরকে, কি সাক্ষী দিতে যে ওনার এতই টাকা দেবে, 1 কারোর 2 কারোর টাকার লোভ দেখিয়ে দিয়েছে। আমরা সব বারণ করে দিয়েছি না, আমি কোনো টাকা নিব না। আপনার স্বামীর নাম কি? আতিমুল মমিন, বাড়ি কোথায় আপনার? বানিয়াগড়। এই কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটি, হ্যাঁ। এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল কি বার্থডে ছিল, তাদের নিমন্ত্রণ করেছিল। ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পাল নিয়ে মাইনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে। আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে মেরেছে। তারপরে কি? আরে বসে মেরেছে, হাসপা দিয়ে কেটেছে, বন্দুকের হুঁড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে। বন্দুকের হুঁড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিল। আপনি এই যে যাকে মেরেছে আজকে, যাকে মারলো, সেটা আতিমুল বলে নাম, আমার ছেলে এরশাদ। একে মারছে কেন? একে মারার চেষ্টা করছে কেন? একে তো সাক্ষী আছে, 1 নম্বরে সাক্ষী আছে, একে ম্যানেজ করার জন্য অনেকবার গেছে। হ্যাঁ, আমরা কিন্তু টাকা পয়সার কোনো দিকে যাইনি, আমরা পানিশমেন্ট চাই, হ্যাঁ, এবং ফাঁসি চাই। কার ফাঁসি চাইছেন? কার ফাঁসি চাইছেন? মাইনুলের ছেলে, ওর সঙ্গে যারা ছিল। ওরা কি লোক পাঠিয়েছিল মারতে? মাইনুলের ছেলে এসেছিল আজকে মারার জন্য। মাইনুলের ছেলে? ওকে কালের মধ্যে ধরতে হবে, ধরে অ্যারেস্ট করতে হবে। কি নাম? আপনার নাম কি? অ্যারেস্ট কেন হচ্ছে না? আজকে 2 মাস বেরিয়ে গেল। আমার একটা ফ্যামিলি আজকে নষ্ট হয়ে না গেছে। তো আমার বাড়িতে মানে কে ছিল? মাইনুলের ছেলে ছিল? হ্যাঁ, মাইনুলের ছেলে ছিল আজকে, 2 জন ছিল ওরা বাইকে। আপনার নাম? আমার নাম এরশাদ মমিন।